আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আবার অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। আর এই কেকটা কিন্তু আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, যেহেতু কোনো অর্ডার আসছিল না। তো আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে আমার ছেলের যেহেতু বার্থডে আসতেছে সামনে 1 বছরের, তো আমি এই রকম নাম্বার শেপের কেকটা বানাবো। তো ভিডিওতে বিভিন্ন আপুদের ভিডিওতে দেখতাম এরকম নাম্বার শেপের কেকগুলো, আমার খুবই ভালো লাগতো আর খুব করে একবার ট্রাই করার ইচ্ছাও ছিল। তো যেহেতু এরকম অর্ডার ছাড়া বানানো হয় না, তো আমারও তো ট্রাই করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট আমিও ট্রাই করতে পারলাম। আর ফাইনাল লুকটা দেখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি কেকটা এত সুন্দর করে বানিয়েছি। কার কাছে কেমন লাগবে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। বাট ইনশাল্লাহ এবার যেমনটা হয়েছে নেক্সট টাইম, এবার যেহেতু প্রথমবার ছিল, তো যেমনটা আমি এক্সপেক্ট করছি অতটা না হলেও আমার কাছে ভালোই লেগেছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক বেশি সুন্দর হবে। তো তার জন্য প্রথমে আমি এখানে 2 পাউন্ডের একটা কেক 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিছিলাম, স্কোয়ার শেপের। তো এটা আমি যা বুঝলাম যে যত বড় হবে বা স্কোয়ার মোল্ডে যত চওড়া হবে তত এই কেকটার মানে কাটিংটা সুন্দর হবে, প্লাস ডেকোরেটিংটাও সুন্দর হবে। যেহেতু আমার বাসায় বড় বোর্ড ছিল না, তো তার জন্য আমি আর বড় কোনো মোল্ডে বেক করতে পারি নাই। তো এটাই আমার কাছে লাস্ট বড় বোর্ড ছিল। আর লাস্ট মোমেন্টে আমার বোর্ডের কথা মনে পড়েছে, যার জন্য আমার বোর্ড অর্ডার করার মতো হাতে সময়ও ছিল না। তো যাই হোক, এটাতে আমি কোনো রকম ম্যানেজ করে বানাইলাম। কিন্তু এটা যদি আরেকটু বড় করে বা বড় বোর্ডে নিতে পারতাম, তাহলে তো বা কেকের ডেকোরেশনটা বা ফুল লুকটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগতো। তো প্রথমেই দেখলেন যে আমি একদম কেকটাকে কেটে কুটে কী অবস্থা করে ফেলছিলাম। তো নেক্সট টাইম ইনশাল্লাহ এরকম হবে না। আমি যেহেতু প্রথমে একবার বানালাম, তো কেকের কাটিংটা অন্ততপক্ষে আমি ভালো করে বুঝে গেছি। তো তার জন্য আমি প্রথমে কেকটাকে মাঝ বরাবর কেটে নিছিলাম, আর ভিডিওতে আপনারা দেখলেনই। তো কেকটাকে নিয়ে আমি অনেকক্ষণ গবেষণা করছি অ্যাকচুয়ালি কীভাবে কী করব। বিভিন্ন আপুদের ভিডিও দেখতেছিলাম, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি নতুনভাবে একটু করার ট্রাই করব। তো তার জন্য আমি নতুনভাবেই করার ট্রাই করছি। তো আর কেকটাকে কিন্তু আমি 3টা স্লাইস করিনি, আমি 2টা স্লাইস করে নিয়েছিলাম, কারণ 3টা স্লাইস করলে কেকটা অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি উঁচা হয়ে যাবে। যেহেতু আমার কাছে এটা একদম পারফেক্ট লাগছে। আর এই কেকটা যেটা বুঝলাম যে সর্বনিম্ন হইলেও 1.5 পাউন্ডের করতে হবে, কারণ 1.5 পাউন্ডের নিচে হইলে এই রকম নাম্বার শেপের কেকগুলো কিন্তু করাটা একটু ট্রাফ হয়ে যাবে। যদিও আমার এটা 2 পাউন্ড ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যেন আরেকটু বড় হইলে আরও বেশি ভালো হতো। আর সর্বোপরি এক কথায় যে বোর্ডটা যেই বড় লাগবে, আপনারা যেই যত পাউন্ডেরই কেক বানান না কেন মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি বড় রাখবেন বোর্ডটা। আমার যেহেতু বোর্ড ছিল না, তার জন্য আমার বাধ্য হয়েই এইরকম একদম খাপে খাপ এইরকম বোর্ডেই করতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হয়েছে। তো তারপরেই তো আমি একটা ফাইনাল লুক দিয়ে নিয়েছিলাম, যেহেতু এটার ডেকোরেশন বা ফিনিশিংটা আনা একটু ট্রাফ। তো তার জন্য আপনারাও চেষ্টা করবেন যে একদম ঝামেলাহীনভাবে এমনভাবে কোনো কিছুতে ফিনিশিং দিবেন। এরকম চাইলে এরকম ব্রাশ দিয়ে বা স্ক্রাপার দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিতে পারেন, যাতে বোঝা না যায় যে আপনার ফিনিশিংটা খুব ভালো হয় নাই। কারণ এরকম কেকগুলো কী হয়, ফিনিশিং করতে একটু টাফ হয়ে যায়। আর আমি যেহেতু ফিনিশিং আমার এখনও অন্যান্য বড় বড় বেকারসদের মতো এত ভালো হয় না, তো আমি তার জন্য এটাই আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। যেহেতু উপরে অতটা ফিনিশিং করিনি, একটু জিগজ্যাগ ডিজাইন করছি, যদিও এটা পুরোটাই কেক ডেকোরেশনে ঢেকে যাবে, তারপরেও একটু নিজের চোখের সৌন্দর্যের জন্য। তারপরে আমি এই তো একটা 1M, একটা 2F আর একটা 6B নজল দিয়ে পুরো কেকের ডেকোরেশনটা করেছিলাম। যেহেতু আমার ছেলের আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে আমি কেকটা বানিয়েছিলাম। তো তার জন্য আমি এখানে রেডম্যানের ব্লু, পার্পল আর অরেঞ্জ কালারটা ইউজ করেছিলাম। তো করে এই তো আমি কতগুলো ফ্লাওয়ার দিয়ে, ফ্লাওয়ারের মাঝে মাঝে 6B নজেল দিয়ে এরকম ডেকোরেশনটা করে নিলাম। তো ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর সাইডের ডেকোরেশনটা কিন্তু ব্রাশ দিয়ে করার কারণে ফিনিশিংটা যে আমার খুব একটা আসেনি, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। এটাকে কিন্তু একটা ফাঁকিবাজি বুদ্ধিও বলা চলে। তো আপনাদের যাদের ফিনিশিংয়ে প্রবলেম হয়, তারা কিন্তু এই ফাঁকিবাজি সিস্টেমটা করতে পারেন, কেউ বুঝতেও পারবে না, আর ফাইনাল লুকটা তো অনেক বেশি সুন্দর লাগবে। তারপরে এই তো আমি নিচে 2F নজেল দিয়ে পার্পল কালার আর ব্লু কালারের 2টা শেড দিয়ে এরকম জাস্ট একটা বর্ডার লাইন এঁকে দিয়েছিলাম।
তো আমার কাছে কিন্তু কেকটা ভালোই লেগেছে, যেহেতু আমি প্রথমবার বানাইছি, আমি ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ সে অনুযায়ী আমি সন্তুষ্ট। আর যেহেতু আমার বোর্ডটা ছোট ছিল, সেহেতু কিন্তু আমার একদম ওয়ানের মাথার দিকে ক্রিমটা বসানো যাচ্ছিল না। তারপরও আমি খুব কষ্ট করে কাজটা করেছি। তো তাই আপনাদেরকে বলবো, আপনারা মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি বোর্ডটা বড় রাখবেন। আর এই হইলো আমার কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।